আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা লেট দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করব। ওকে, লেট দিয়ে সাধারণত আমরা অনুমতি, প্রস্তাব, আদেশ, অনুরোধ এই ধরনের বাক্য প্রকাশ করতে লেটের ব্যবহার করে থাকি। আমি এখানে কিছু বাক্য লিখেছি এবং লাস্টের বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা শুরু করি। প্রথম বাক্যটা লিখেছি আমাকে যেতে দিন, যেন একটা অনুমতি প্রকাশ করতেছে, তাহলে আমরা লেট ইউজ করব। লেট আমাকে, দ্যাট মিনস মি। লেটের পরে সবসময় অবজেক্টিভ ফ্রম হবে, আই এর অবজেক্টিভ ফ্রম মি, লেট মি। ওকে, যেতে দিন, যাওয়া মানে গো, লেট মি গো, লেট মি গো। আমরা একটু মডার্ন ওয়েতে বলতে চাইলে বলতে পারি লেমি গো, লেমি গো। ওকে, তারপরে বাক্যটা লিখেছি চলো এক কাপ চা পান করি। ওকে, আমরা সাধারণত বলি চলো এক কাপ চা খাই, কিন্তু এটা আমরা চা পান করি সঠিকটা, কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বলি চলো এক কাপ চা খাই। ওকে, তাহলে এটা প্রস্তাব করছে। প্রস্তাবের ক্ষেত্রে আমরা লেট ইউজ করব। লেট, এখানে আমরা বোঝাচ্ছে আমরা, দ্যাট মিনস আস, আর আজকে আমরা সংক্ষেপে লিখবো এস দিয়ে, লেটস। লেট আজকে আমরা সংক্ষেপে লিখি কিভাবে? লেট আজকে আমরা সংক্ষেপে লিখি লেটস। আস মানে আমরা, এটা উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সাবজেক্টে বসে উই, অবজেক্টে বসে আস। আমরা লেটের পরে আই না বসিয়ে কি বসিয়েছি? মি। তারপরে এই লেটের পরে এখানে উই না বসিয়ে কি বসালাম? আস। তাহলে লেট আস, চলো আমরা, দ্যাট মিনস আমি এবং তুমি দুজন মিলে হচ্ছে কি আমরা। সো লেটস হ্যাভ আ কাপ অফ টি, চলো এক কাপ চা পান করি বা চলো এক কাপ চা খাই। এখানে আমরা ড্রিঙ্কও ইউজ করতে পারি, লেটস ড্রিঙ্ক আ কাপ অফ টি, বাট লেটস হ্যাভ এ কাপ অফ টি এটা বেশি ন্যাচারাল, এটা আমরা বেশি বলে থাকি। ওকে, তারপরে বাক্যটা হচ্ছে তাকে আসতে দাও, এটা আদেশ করছে। ওকে, লেটস, তারপর তাকে মানে কি হি, হি এর অবজেক্টিভ ফ্রম হিম, লেট হিম কাম, তাকে আসতে দাও, লেট হিম কাম, তাকে আসতে দাও। এরপরে বলছে আমাদের কথা বলতে দিন, এটা অনুরোধ করছে আমাদেরকে কথা বলতে দিন। ওকে, সো লেট আস অথবা লেটস টক, লেট আস টক, আমাদেরকে কথা বলতে দিন। সো এভাবে আপনারা অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে পারবেন লেট দিয়ে, শুধু জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিলে হবে। আপনাদের জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে একটি বাক্য রয়েছে, তাদের কাজ করতে দাও। রাইট টু দ্য কমেন্ট সেকশন। আসসালামু আলাইকুম।